সময়টা হচ্ছে 1498। ভাস্কো ডা গামা তখন আফ্রিকা হয়ে ইন্ডিয়া আসার প্ল্যান করছে। পর্তুগাল থেকে রাজা ইমানুয়েল দ্য ফার্স্ট তাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছেন। এবার সমস্যা হলো যে গোটা আফ্রিকাতেই তখন আরব মুসলিমরা চলে এসছে, তারা কন্ট্রোল করছে বেশিরভাগ পোর্টগুলো। তো এবার আরবদের মনোপলি রয়েছে ভারতের সঙ্গে ট্রেড নিয়ে। তো তাই তারা চায় না যে কোনো ইউরোপিয়ান এদিকে ঢুকুক। তারা ইউরোপিয়ানরা যাতে ভারতের আসার রাস্তাও না বুঝতে পারে, ভুল ভাল ম্যাপ বানিয়ে ছড়িয়ে দিয়েছে, মিস ইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে, কেউ যাতে ইউরোপিয়ানরা কোনোদিন ভারতবর্ষ খুঁজে না পায়। তো সমস্যা হলো যে গোটা আফ্রিকার বেশিরভাগ কোস্টই তখন সুনি মুসলিমে ভরে গেছে। এবার মোমবাসা পৌঁছেছে ভাস্কো ডা গামা। মোমবাসাতে প্রায় মরমর অবস্থা, কারণ সেখানে ভাস্কো ডা গামারা যেহেতু তার কদিন আগেই আরবদের হটিয়েছে, তো তাদের মধ্যে অনেকেই ওদের ভাষা টাষা জানতো। তো ভাস্কো ডা গামার লোকজন ওখানে আরব সেজে অনেকের সঙ্গে কথাবার্তা বলেছে, কিন্তু শেষ অব্দি ধরা টরা পড়ে গেছে। তো কোনো মতে প্রাণ হাতে করে পালিয়েছে। ইতিমধ্যে এবার আফ্রিকা তো ক্রস করেছে, আফ্রিকা হয়ে ভারত কিভাবে আসবে জানে না। এদিকে সাপ্লাইজ শেষ, খাবার দাবার শেষ, খাবার জল টল শেষ। এত বড় জাহাজ, 3-4টে জাহাজ নিয়ে এসছে। তো প্রচুর লোক লস্কর, কেয়ারফুলি চোজেন লোক লস্কর, রাজা নিজে চুজ করে এদেরকে পাঠিয়েছে, যাও তোমরা। এবার ভাস্কো ডা গামা পৌঁছেছেন মালিন্দি, কেনিয়াতে। সেখানে তখন শিয়া রাজত্ব। এবার গোটা আফ্রিকার কোস্টলাইনটা তখন সুনি রাজত্ব রয়েছে, ওই একা মালিন্দি একা শিয়া রাজত্ব। তাদের কোনো অ্যালাই নেই। তো তাদের তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা ভাস্কো ডা গামার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এবং তারা পুরোপুরি জানে যে ভাস্কো ডা গামার ইন্টেনশন কি করতে ইন্ডিয়ায় যাচ্ছে, আমাদের ব্যবসা ভাবে পাঠাবে। খ্রিস্টান মুসলিম দ্বন্দ্বটাও রয়েছে, কিন্তু তারা জাস্ট নিজেদেরকে সুনিদের সঙ্গে ডিফারেন্সিয়েট করার জন্য, তাদের হাতের সামনে স্ট্রং লাগার জন্য ভাস্কো ডা গামাকে সব সাপ্লাই টাপ্লাই যা দরকার দিয়ে দেয়। ভাস্কো ডা গামার মেনলি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার ছিল, সেটা হলো গাইড, যে তাকে রাস্তাটা দেখিয়ে ভারতবর্ষে নিয়ে যাবে। সেই গাইডটাও সেই মালিন্দির রাজা প্রোভাইড করেন। তো ভাস্কো ডা গামা আলটিমেটলি কালিকাটের রাজার কাছে পৌঁছেছেন। রাজা ঠিক না, তাকে সমুদ্রিন বলা হতো ইংলিশে। ওরা জ্যামরিন বলেছে, আমাদের হিস্ট্রিতে জ্যামরিন বলে চালিয়ে দিয়েছে। ওটা যে আসলে সমুদ্রিন সেটা বলা হয়নি। যে ওখানকার সমুদ্রের অঞ্চল হ্যান্ডেল করে আর কি, তার নাম সমুদ্রিন। তো সেই ক্যালিকাটের সমুদ্রিন ক্যালিকাটে প্রথম পৌঁছেছে কেরালায়। তো তার সামনে গিয়ে সে হাঁটু গেড়ে বসেছে। ভাস্কো ডা গামা গিফট সাজিয়ে দিয়েছে। তো সমুদ্রিনের গিফট খুঁজাটা পোষায়নি, কিন্তু ব্যবসা করতে রাজি হয়েছে। তার আগে একটা প্রথম খিল্লি হচ্ছে যে যাওয়ার পথে হিন্দু মন্দির দেখেছে। হিন্দু মন্দির দেখে ভাস্কো ডা গামা ভেবেছে যে এটা হলো, হিন্দুরা যেহেতু আগে খ্রিস্টান ছিল এখন হিন্দু হয়ে গেছে, তাই এই মন্দিরটা আসলে যিশুরই মন্দির। হিন্দু মন্দির নামে তো কি হয়েছে, আমি গিয়ে সেখানে পুজো দিয়ে আসি। সে বলে সে হিন্দু মন্দিরে পুজো দিয়ে এসছে। তার কারণ ছিল যে তার অনেক বছর আগে জন ম্যান্ডেভিল বলে এক ভদ্রলোক, এর কথা অনেকেই জানে, এই আর কি একটা ফ্রড ছিল। ইংল্যান্ড থেকে পাড়ি দিয়েছিল, ইংল্যান্ড না ইউরোপেই কোনো দেশে ভুলে গেছি। সে সারা পৃথিবী ঘুরে আসার নাম করে আলবাল গল্প লিখেছিল যে ভারত বলে একটা দেশে গেছি, সেখানে দু চোখ আলা, একটা চোখ বড় একটা চোখ ছোট রাক্ষস আছে, গাধা ঘোড়ার মতো মুখ আলার নরনারী আছে, ওর যা ইচ্ছা গাঁজাখুরি লিখেছে। সেইটা তখনকার স্কলাররা, খুব বড় বড় হিস্টোরিয়ানরা, সোশিওলজিস্ট অনেকদিন ধরে পড়েছেন, খুব সিরিয়াসলি নিয়েছিলেন আর কি। পরে জানা গেছে যে এটা ফ্রড পুরোপুরি। তখনকার লোকজনদের মধ্যে ধারণা জাগে যে প্রেস্টার জন বলে নাকি একজন খ্রিস্টান মিশনারি, উনি নাকি অনেক হাজার বছর আগে ভারতে এসছেন। তখন থেকেই ভারতে সবাই খ্রিস্টান হয়ে গেছে। পরে নাকি আমরা হঠাৎ করে হেরেটিক হয়ে গিয়ে আমরা মানে যিশুর টিচিংস এর এগেনস্টে গিয়ে আমরা হঠাৎ করে হিন্দু হয়ে যাই। তো এই ধারণা নিয়ে ভাস্কো ডা গামা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। এটা প্রথম খিল্লি। দ্বিতীয় খিল্লি হলো যে এবার যখন সমুদ্রিন রাজি হয়ে যান ব্যবসা করতে, তখন লোকাল আরবরা খোঁজে যায় যে আমাদের ব্যবসার ভোগে পাঠিয়ে দেবে। তখন তারা ভাস্কো ডা গামাকে কিডন্যাপ করে হয় দেশে পাঠিয়ে দেবে, নয়তো মেরে ফেরেই দেবে। তখন সমুদ্রিনকে ব্যাপারটা ঢুকতে হয় যে না, আমাদের এখানের যে প্রসপারিটি, সেই প্রসপারিটির মধ্যে কারণ হলো ফ্রি ট্রেড, পুঁজিবাদ, ক্যাপিটালিজম। সেইটাকে কোনো মতে নষ্ট হতে দেওয়া যাবে না। এবং তাতে আমার অসুবিধা হচ্ছে হোক, আরবদের অসুবিধা হচ্ছে হোক, তাদের সঙ্গে আমি এতদিন ধরে ভালো ব্যবসা চালাচ্ছি, কিন্তু প্রিন্সিপাল যে আমার এথিক্সটা, যে এই কারণে এইভাবে ক্যাপিটালিজম চালাতে হবে এবং সেটা চালালে আমাদের এই প্রসপারিটিটা থাকবে, সেইটা কোনো মতে নড়ানো যাবে না। তার জন্য সে ভাস্কো ডা গামাকে আবার ছাড়তে তাদের রিকোয়েস্ট করে তাদের ভাস্কো ডা গামার সঙ্গে ব্যবসা ট্যাবসা করে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এরকম অনেক এক্সাম্পলই আছে, আমি কদিন ধরেই পোস্ট করছি যে এনশিয়েন্ট টাইমসে, মিডিভাল টাইমসে ভারতের ক্যাপিটালিজম কিরকম ছিল এবং তার জন্য আমাদের প্রসপারিটি কিরকম ছিল। এগুলো ট্র্যাক করা খুব ইন্টারেস্টিং। আশা করি এটা নিয়ে আরো ভিডিও বানানোর প্ল্যান হবে, ক্যাপিটালিজম অফ এনশিয়েন্ট ইন্ডিয়া আর কি।
তো যাই হোক, ক্যাপিটালিজম বাঁচানোর জন্য সে ভাস্কো ডা গামাকে রেস্কিউ করেছিল, নয়তো অনেক আগেই তার গল্প শেষ হয়ে যেত।